আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা নবীজি বিয়ার ঘোষণা দিলেন, আমার মেয়ে ফাতেমারে বিয়া দিমু। সাহাবায়ে কেরামের ভিতরে সবার মনে আগ্রহ জাগলো। নবীর মেয়ে ফাতেমারে বিয়া করার প্রস্তাব বিভিন্ন জনে দেন, কিন্তু নবী কোনো জবাব দেয় না। হাও কন্যা নাও কন্যা। হযরত উসমান যে আলী আলী তুমি একটু প্রস্তাব দিয়া দেখো। আমাদের মন বলে নবী তোমার অপেক্ষায় বসা। সুবহানাল্লাহ। আলী বলে, উসমান আমি কেমনে কোন সাহসে বিয়ার প্রস্তাব দেই? আমি ছোট্ট থেকে মায়ার নবীর হাতে বড় হয়েছি। নবীজি আমারে খাওয়াইয়া বড় করছেন। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, এখনো রসুলের ঘর খাই, রসুলের ঘর থাকি। আমি বিয়ার প্রস্তাব দিব কোন সাহসে? রসুলের যদি ওখানে আলী বিয়া করবার লাগে, বাপরে অত শোক, আমার ফুরি এনে রাখবে কই? তুই দি খাসে আমার ঘর রাখবে কই? হয়তো উসমান কই, যাও সাহস করে যাও, গিয়া প্রস্তাবটা দিয়ে লাও, আমি দাঁড়ো আছি। যদি দেখি রসুলে গরম হয়ে গেছেন গিয়া, তা আমি আসি উত্তই কিতা কই, আমরা আসি তোমার দ্বারা, ডরাইও না। আলী নবীজির পাশে গেলেন, নবীজির কাছে গিয়া কথা বলেন। নবী কয় একটা কথা। আল্লাহ নবী কয়, কি কথা কও? যেই মাত্র নবীজি কইছেন সাইয়া কি কথা কও, সাথে সাথে আলী কথা বললি গেছি গিয়া ডরাইয়া। আলী কি কথা? ইয়া রাসূলুল্লাহ বললি গেছি গিয়া। তো যাও গা, যখন মনে হয় তখন আইও। আইসনি দিন ওসমান ওখানে আলী কিতা কইছিল, কয় কইতাম। নবী খালি কইছেন কিতা কইতা, আমি শেষ। দ্বিতীয় দিন তারা আবার ফাটাইছেন সাহাবীর আলীরে, আলী যা যা বেটা, সাহস করে কইলা। দ্বিতীয় দিন আইসে না, এখন নবী গো একটা কথা কইতাম। রাসূলুল্লাহ কইতে ক, শেষ। তৃতীয় দিন আবার পাঠাইছেন। পাঠানো মাত্রই আল্লাহর নবী রহমতের নবীর কাছে নবী কয়, এই যে কইছে আলী, আলী যেই মাত্র কইলেন নবী গো একটা কথা কইতাম, আল্লাহর নবী আর কও কইছেন না, টাস করে আলীর আতো ধরে লিছেন। নবীজি থাবা দিয়ে আতো ধরে লিছেন, এরকম আজকে ছাড়তাম না, কই যেতেই ভাই, কিতা কও। এমনি আসছেন এসে রাসূলুল্লাহ, আমি ফাতেমারে বিয়া করতাম। আল্লাহ রাসূল কইলেন আলহামদুলিল্লাহ। দেখুন নবীজি কোন আলী, আমার ফাতেমারে যে তুমি বিয়া করতাই আমি রাজি আছি, তবে মোহর কিতা দিবাই? খাও দি আমার ঘর, খাও দি আমার ঘর, মোহর কিতা দিবা? মোহর তো লাগবে। আলী বলে, নবী গো মোহর কেমনে দিমু? আপনিও তো জানেন আমি আপনার ঘর থাকি, আপনার ঘর খাই, মোহর দিমু কেমনে? রসুল কয়, মোহর ছাড়া ওইব কেমনে? মোহর ছাড়া ওইব কেমনে একটু কও। আল্লাহ নবী বলেন, আলী কিছুই কি তোমার নাই? নবী গো আছে একটা তলোয়ার আর একটা ঢাল। নবীজি বলেন, যাও এই ঢাল আর তলোয়ারটা বাজারে বেচো, বেচে যেই টাকাটা ওইব, এই টাকাটাই আমার ফাতেমার মোহর। আর আমরা 10 লাখ। বাপরে, এই বেটা তুই যে 10 লাখ টাকা মোহর লেখাইছো দিতে পারবি নি? হইতে দেওয়ান লাগে না, লেখাইলি ইশারে। মোহর বলে লিখকে রাখলো ইশারে, শেষ বনে হাসরের মাঠে বউয়ে। যত বেটাইতে মোহর না দিয়া কবর গেছেন, হাসরের মাঠে গিয়া দেখবা মামলা রেডি। কার মামলা? বউর মামলা। আল্লাহ আমার জামাইরে আনো, তাই মোহর না দিয়ে গেছেন কবর। আর কিছু সালাইকে জামাই আসেন, বিয়ার আসর ঢুকিয়া, বাসর ঘর ঢুকিয়া চকি তুলে নেওয়া। তো নতুন বউ হয় শরম ভাঙ্গিয়ে হইলিতেছে, আপনি নিচে বইরিছেন, উপরে আইন না, আইতে পারতাম না, এখানে অত টাকা মোহরত দিতামও পারতাম না, তোমার দ্বারা বইবার যোগ্য তো আমার নাই। ফরসিনি বেটি বিপদ। তখন কয়, ইন্না লিল্লাহ, এই মোহরের জ্বালাই বলে আপনি আমার দ্বারা আইতা না। হয়তো এইটা জ্বালা না নি, কত বড় জ্বালা এটা। পেটটা এই সময় বাসর করতে গিয়ে হয়, আমি সব মাফ করে দিলাইছি। মাই গো বেটা যে হাসি দিছে, ইতা মাফ চলতো না, এটা কোনো মাফই না, এটা হচ্ছে কেজাত ফলাইয়া।
ঠিক না নি? দেখে যাত না ডাকাইতে দইরে যদি কয় ডাকাতি কইরে সব লইয়ে জায়গা আর গলার মাঝে ছুরি লাগাই যদি কয় হাসি মুখে কো আমার মাফ করে দিছ, হাসি মুখে কো খুশি মনে দিছ, এমন কোনো মানুষ আছে হয়তো বলে না আমি খুশি মনে দিছি না, কারণ ছুরি ধরে রাখছে গলা এলাকায় টিলিব। আমার যখন দর্শের ডাকাইতে নগর থেকে আইবার সময় টেয়াটাই নেগার নিয়ে কয় হুজুর বদ্ধা দিন না, চিন্তা করছেন? তা আমি বললাম না 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 বদ্ধ কে, তোমার লাগে বহুত দোয়া। এটা কি আমার মনের কথা? হ্যাঁ, তো ওই যে মাফ হয়ে দিছে তোমার বউয়ে তোমার বাসর ঘরে, এই মাফ দেখাইব হাসরের মাঠ, এটা নমুনাটা দেখাইব। এজন্য সাবধান, মোহর যা দিতা পারবাই এর দূরই লেখাইব, বরকত হইব বেয়াত। আর যে সমস্ত মেয়ের বাপ হলতে চিন্তা করেন মোহর বাড়াইয়া না দিলে পরে কোন সময় আমার ফুরিয়ে চাইরা দেয়, ঠিক নাই, দে আংটা লাগাইয়া যাতে মোহরের ডরে না ছাড়তে পারে। আমার জানা মতে যত বেশি মোহর হইছে অত বেশি তালাক হইছে। মোহরে কোনোদিন তালাক আটকায় না। 1 কোটি দিলাও হের মাথার যখন চড়ব তখন মা নানি গোষ্ঠী শুদ্ধা মারবো, দেওয়ার সময় কিন্তু ইবাই দে তরে তোর মারো তোর নানির তোর 14 গোষ্ঠী। এই সময় একটু খেয়াল করে না যে মোহন 1 কোটি, ইতা মাথা দেয় না। যত বিয়া টিকছে গিয়া দেখবাই বরকতি বিয়া, কম খরচের বিয়া। জরিপ করে দেখো, কম খরচের বিয়া। আমাদের বাপ চাচারা দাদারা যারা বিয়া করছেন ইতা চিনছিল না যে এইরকম এখনের যুগে আছে এই ট্রেডিশন, লাখ 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 টাকা গিয়া দেখো সুন্দর তারা সংসার করে গেছে। আর এখন মোহর যত বেশি লেখানি হইতেছে অত বেশি তালাক হইতেছে। কাজীর দম নাই। এক কাজীর নতুন নিয়োগ হইছে 6 মাস, আমার পরিচিত কয় দোস্ত 6 মাসে 60টা কাম করছি, এর মাঝে 60টা ওই 60টার মাঝে 50টা ওই খালি তালাক, বিয়া লেখছি মাত্র 10টা। কেমন কাজীগিরি রয়েছে চিন্তা করো, খালি তালাক, তালাক ওই 50টা আর 10টা মাত্র বিয়া। এরপরে দোস্ত আমার এখন দোস্ত এরপরে আরেকটা মজার খবর লো, 50টার মাঝে 40টা তালাক ওই বউয়ে জামাইরে তালাক দিছে। দেখছেন নি কেমন শেপ পাইছে? 10 লাখ টাকা মোহর লেখাইছিল, যে 12 লাখ টাকা লেখাইছিল, বেডি একবার আসমান উঠে বই দিছে। কোন কোন বেটি ভাই তোর বাপের গরইলে তালাকটা দে, তো বেটারে চলায়, ও তুই তোর বাপের গরইলে তালাকটা দে। তো জামাই হেতু পুরুষ মানুষের মাথা রক্ত উঠলে তালাকের ফাঁসাই পড়বে, মোহরের ফাঁসাই পড়বে। আর হেবিটি তো ইন্দা বই রয়েছে গাট্টি গুল করিয়া। এই যে সমাজে আজকে নষ্ট। এরপরে তালাক হয়ে গেছি গা, তালাক হওয়ার পরে এখন তালাক দিয়ে 10 লাখ টাকা যখন আইয়া মাথাত পড়ছে, ওখন কই ও মাই গুইডে গীতা করলাম, হুজুর ও হুজুর গুসার ছুটে মাইরা বইছি, একটা কোনটা খরচ যায়নি, টেহা দেলাই মনে বাস হুজুরে ঘুষ দেলায়। তো টেলিভিশনের মার্কা কিছু হুজুর আছে, এই হুজুর বলতে জানে যে এরা ফতোয়া দেয় কয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে তালাক হয় না। নাউজুবিল্লাহ। ইজাত হুজুর হল খুঁজে। আর উলামায়ে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরাম যারা এরা কয় 3 তালাক দিলাইছো আর আনবার সুযোগ, 1 তালাক 2 তালাক দিলেও সুযোগ আছে, কিন্তু 3টে দিলাইলে পরে আর কোনো সুযোগ নাই। বন্দুকের নল থেকে গুলি বাইরে গেছে গিয়া, এটা যেমন আর ফিরানি যায় না, আর ফিরে আনার সুযোগ নেই। হিল্লা বিল্লাহ জিনা শরীয়তে কোনো হিল্লা বিল্লাহ নেই। কের হিল্লা বিল্লাহ বলে? হিল্লা বিল্লাহ এটা মানুষের কাম নেই। আল্লাহ রাসূল তার হাদিসে কইছেন বমি কইরা যে বমি আবার খাইতে পারে এ ইল্লা করতে পারে। শেরপুরে এমন কোন মানুষ আছে, কোন যুবক নিজের বমিটা নিজে আবার খাইতো? যদি তুমি নিজের বমি নিজে খাইতে না পারো, তে আবার যে বউরে তালাক দিয়ে সাইরে দিছো 3 তালাক দিয়ে, এটারে ফিরত আনা মানে নিজের বমি নিজে খাইতেছো। অতএব শরীয়তে এটারে কত নেগলেক্ট করছে। 3 তালাক দেওয়ার আগে হুশে দিও। তালাক শব্দ কোয়ার আগে হুশে ঘুষে ঘুষে তালাক কইতায়, এটা আর আনতে পারতায় না। অতএব বাচ্চা কাচ্চা আছে, মোহর তোমার বেশি, তাই হিসাব আগেই করতে হয়, পরে আর করলে লাভ হইতো না। ঠিক না নি? তালাক দেওয়ার সিস্টেমও তো আমরা জানি না।
তালাকের সিস্টেম হতো দেয়নি, এক বৈঠকে 3 তালাক দেওয়ার কোনো সিস্টেমই নাই। দিলে ওই জীবগা, কিন্তু এটা সম্পূর্ণ বিদাত, এটা গুনার কাম করছো, দিলে ওই জীবগা তালাক। তালাক দেওয়ার সিস্টেম হইলো মাসের মাস দিতে হয় তার পবিত্র অবস্থায়, কিন্তু না, এগুলো আমরা নেই। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক মনে রাখো, মোহর যত কম হইব বিয়ার মধ্যে বরকত তত বেশি হইব, ঠিক কিনা জোরে কও? ঘরে বিয়ার মধ্যে যত খরচ কম হইব অতই বিয়ার মধ্যে বরকত বেশি হইব। এজন্য ছেলের বাপেরা যারা আছেন, ছেলের গার্ডিয়ান আছেন, কখনো মেয়ের বাপের উপরে চাপ দিবেন না যে আমি 500 লইয়া আইমু, 400 লইয়া বরযাত্রী আইমু। সাবধান, এই কামটা করেন না, এটা সমাজ থেকে উঠান। যদি সমাজের যুবকরা চায় এটা তুলে নিত তাইলে পারবো, মা তুলে দিব, মা কিন্তু আপনারা কষ্ট পাইছেন না, তা এটা তুলে নিলে কোনো আমার দোষ হইব? সবাই যদি মত যেন গিয়া, সবাই আবার মত না হইলে সমস্যা। একজনে লই যাব 300, আর একজনে নিত না, মানুষে হেরে তোর বিয়াতে আমি বরযাত্রী নিয়েছিলাম, তোরে তুই দিয়ে আমার নিলি না, এটা না। সবে মিললে সিদ্ধান্ত নেয় যে বরযাত্রী নেওয়া বাতিল, 5 জন 7 জন এর বেশি না, 10 জন উর্দে মানুষ লিয়ে যাই ভাই সিমসাম, যেন মেয়ের বাপের উপরে চাপ না পড়ে, খাওয়া দাওয়া কইরা আগদ কইরা লই আইতায়, আর মোহরটা কমায় ধরতায়। যৌতুক নিতায় না, মাথা না লাগি রুগী আসো না, কিন্তু ঘুরাইও না না, আমি যৌতুক নেই না তো। কিন্তু ঘরের মাঝে যে গরু আপনি মেয়েটাইয়া থাকবো, এই গরু তো আপনার মেয়ের লাগে একটা খাট লাগে না, আপনার মেয়ে অতি ঘুমাইব, মেয়েটা যে ঘুমাইব, রান্না বান্না করব, মাছ মাংস রাখবার লাগে একটা ফ্রিজ লাগে না, ওই দিতাছে কইয়া। যে ঘরটাত ঘুমাইব, মাঝে মাঝে একটা নাটক সিনেমা দেখতে হইব, একটা টেলিভিশন 26 ইঞ্চি, কইতে জামাই তো আপনার ওই ফুতেন না, আমি দিছি, এখন বিয়ার পরে তো ফুতো আপনার ওই, বাজার ঘাটও যাইব, মাছ তরকারি আনতো আপনার জিল লাগে, একটা মোটরসাইকেল হইলে কেমন গসাইতেছে, হ্যাঁ, সব জির উপরে কই আনতেছে, আপনি জিল লাগিয়ে সব জিল লাগে। এভাবে ঘুরে ফেরাইয়া যারা আনো, এটাও হারাম, ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ নবী কয়, আলী তলোয়ার আর ঢাল তুমি যাও বাজারে নিয়ে বিক্রি করো, আর যেই পয়সা তুমি পাইবা এই পয়সাটাই হবে তোমার বিয়ার মোহর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন ডাল তলোয়ার লইয়া। হযরত উসমান ঠিক হই আমারে সাইয়া দেখি একজনও নাই, মাইটটা তো আমি খাইলাম, আল্লাহ যে কপালটা বাঁচাইছে। লন কিতা রাসূলের প্রস্তাব কবুল করে লইছে, তখন কই যাও, কই মোহর দেওয়ান লাগবো। কই তো মোহর কেমনে দিবাই? কই যে আমার তলোয়ার আর ডাল, আমার তো আর কোনতই নেই, নবীর ঘর খাই, নবীর ঘর থাকি, এজন্য আমি ঢাল তলোয়ারটা বিক্রি কইরা যেই পয়সা পাইমু এই পয়সাটাই দিমু মোহর। হযরত উসমান কয়, আলী ঢাল তলোয়ার আমার কাছে বেশি লাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে ঢাল আর তলোয়ার তিনি নিজে কিনে নিলেন, কিনে তিনি এই ডাল তলোয়ারটাই আবার আলীর বিয়াতে আলীরে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কিনছেন, কিনে বিয়াতে আবার উপহার দিলাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী, উসমানও নবীর জামাই, উসমান গনিও কি নবীজি জামাই, তাও নবীজি 2 মেয়ে বিয়া দিয়েছেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়া দিয়েছেন। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন হইলা নবীজির শ্বশুর, আর পরের 2 জন উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন হলেন নবীজির জামাই। মনে থাকবো? মাথা না গেলে কি মুফতি সাহেব হইছে কইছি না তো, মুফতি সাহেব হইতে কইছি না আমি, এই কথাটা মনে রাখতে কইছি। এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার কিনা? এটা সাধারণ জ্ঞান। ভাইরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ, তিনি ছিলেন অনেক ধনী। এজন্য আলীর কাছ থেকে তিনি তলোয়ার আর ঢাল কিনলেন,
কিনে তিনি এই ঢাল তলোয়ারের টাকাটা আলী যে মোহর দিয়ে দিলেন। আর এই ঢাল আর তলোয়ারটাই আবার আলীর বিয়াতে হযরত উসমান আলীকে উপহার দিলেন। আল্লাহু আকবার, জোরে কও। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज देखो, अल्लाहु अकबर। যেই বাড়িতে যৌতুক নিয়ে বিয়া হইব এই বাড়িতে যাওয়া বাদ দিলাও। সমাজের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যৌতুক যেই বাড়িতে নিয়ে বিয়া হইতেছে এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। কারা কারা রাজি আছো? কারা 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 দিল থেকে হাত দাও। আল্লাহ কবুল। দেখো আবার নিজে আবার চাইলাও। ও কেউ হাত নামাইলি তো ডরাইয়া। যৌতুক নিতাম না। যৌতুক নিয়ে যে বাড়িতে বিয়া হইব এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দেখো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই কও আমিন। আরো জোরে কও আমিন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ। এ যুবক শুনো, এরপরে আমার সন্তান দুনিয়াতে আইব। মা দেখে দেখে আইছে, দেখে দেখে দুনিয়াতে মার ফেটো থেকে আইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর বহুত বড় একজন বলি। মা তারে শিশুকালে শিখাইছেন, কালেমা শিখাইছেন। শিশুকালে মার কাছ থেকে বাচ্চায় অনেক কিছু শিখবার হক আছে, পাওনা আছে। মা তারে ঘুমের দোয়া শিখাইতায়, মা তারে খাওয়ানোর দোয়া শিখাইতায়, মা তারে সালাম কালাম শিখাইতায়, মা তারে কালেমা শিখাইতায়। এগুলা তো বাচ্চারা বাপ মার কাছ থেকে গড় শিখবার কথা, ঠিক না নি? আমরা মা চাষিরা কিন্তু এগুলা গড় শিখাইছেন মাদ্রাসা যাইবার আগে। ওই সালাম কালাম সব শিখাইছেন। আমি মাদ্রাসাত যাইবার আগে আমার আব্বাই এটা শিখাইছেন, সালাম শিখাইছেন। আব্বার দ্বারা আব্বার একজন বন্ধু বোয়া, আমি গেছি সালাম দিছি না, ভুলে গেছি। আব্বা এখন বাবা সালাম দিলায় না। আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা এখন সালাম নিতাম না। রুম থেকে বাইরো আব্বা ইবা শিখাইছি না, শিখাইছি রুমে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকতায়। বাইরেও তুমি রুম থেকে। আমি তখন বয়স আমার মাত্র 7 থেকে 8 বছর। 8 বছরের একটা বাচ্চারে আব্বাই কইতেছেন রুম থেকে বাইরো। আমার আব্বার বন্ধু পাশে বসা, ইনি বলতেছে ভাই বাদ দিলাম, ছোট বাচ্চা বুঝছে না, সালাম তো দিছি। আব্বা এখন যদি এখন সালামটা নেই তাহলে জীবনে মনে সারা জীবন মনে থাকবে না। আর যদি তারে রুম থেকে বের করে আবার সালাম দিয়ে ঘরে ঢুকাই সারা জীবন ইয়াদ থাকবো। ওই দিন যে আমার বাবা একজন জেনারেল শিক্ষিত, আমার আব্বা কিন্তু আলেম নন। উলামায়ে কেরামকে আব্বা মহব্বত করেন অন্তর দিয়া, আম্মা মহব্বত করতেন অন্তর দিয়া। আব্বা যে আমারে রুম থেকে বের করছিলেন, সালাম দিয়ে আবার ঢুকছিলাম, আজকে থেকে 30-32 বছর আগের সেই কথা আজও আমার মনে আছে। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ মা তুমি আগে হও গো মা। আদর্শ মা যদি হতে পারো, সন্তান তোমার আদর্শ সন্তান হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তিনি যায় নিয়ে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ জি আমার ছেলেরে আপনি আলিফ বা পড়ান। উস্তাদে কয়ে বাবা পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদ জি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ পাকের এই বলি ছোট্ট বয়সে উস্তাদের সামনে বৈশা 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে।
এ কুতুবউদ্দিন বাবা কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই, চল তোর মায়ের কাছে যাব। মা কেন তুমি এমন ঠাট্টা করেছো? মাকে উস্তাদজি আমি ঠাট্টা করি নাই, খোদার কসম আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দুর মনে পড়ে গো, আমি মা হলাম 15 পারার হাফেজা। আমার কুতুবউদ্দিন যতদিন আমার পেটে ছিল আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম। আর আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান মা একটু খেয়াল করে শোনো, সন্তান পেটে লইয়া তুমি যা করবায়, যা কইবায়, যা শুনবায় সব আসর পেটে সন্তানের উপরে পড়ব। দুধ খাওয়ানোর সময় তুমি যা করবায় আসর বাচ্চার উপরে পড়ব। টেলিভিশন দেখে দেখে যদি তুমি বাচ্চারে দুধ খাওয়াও, মাথায় কাপড় না দিয়ে যদি বাচ্চারে দুধ খাওয়াও, তাহলে এই বদ আসরটাও বাচ্চার উপরে পড়ব। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মা বলতেছে, বাবা মঈনুদ্দিন এক দেখায় তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তোমার চেহারা দেখা 90,000 হিন্দু মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয় রে মা বাবা, এটা আমি মার ক্রেডিট, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমনে একটু কও? মা কয়, বাজান রে জীবনে কোনোদিন আমি মা তোমারে ওযু সারা দুধ খাওয়াই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছি, যুবক আমার সন্তান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, সন্তানের পাওনা আছে। কিয়ামতের ময়দানে সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়, তাহলে কিয়ামতের মাঠে বাপ মার বিরুদ্ধে মামলা দিব, মার বিরুদ্ধে মামলা দিব, বাবার বিরুদ্ধে মামলা দিব। মামলা দেয়া কইব, আল্লাহ আমার মা আমারে যা শিখাইবার কথা, দেখাইবার কথা, এটা আমার শিখায় নাই, দেখায় নাই। আমার আব্বা আমার জন্য যেমন মা আনা দরকার ছিল এমন মা আমারে দেয় নাই। আমার আব্বাই কিতা দেখে বিয়া করছে, আব্বারে জিগাও। আমার মা বেপরদায় চলতো, আমার মায় পরপুরুষের সাথে কথা কইতো, এর বদ আসর আমার উপরে পড়ছে। আমি তো এরকম ছিলাম না। রাসূল বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আয় আল্লাহর ওলি হইয়া আয়, এরপরে বাপ মার বদ আমলের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই রাসূল বলেছেন, সন্তান যখন আগমন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহরে ভালো করে চিনে। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন ভাবে আল্লাহরে চিনেন, আমার আপনার সন্তানও যখন আসে দুনিয়ায় তখন আল্লাহরে এইভাবে চিনে আর যাই না দুনিয়ায় আসে। আল্লাহর নবীর কথা, فأبواه يخفضانه أو ينصرانه أو يمجسانه। নবীজি বলেন, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদ করিয়া বাকুর হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। যদি বাপ মায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত মনে কইরা সন্তান বড় করত, সন্তান লালন পালন করত, সন্তানরে গরজা দেখাইবার তা দেখাইতো, ঘরের মধ্যে তারে নামাজ পড়ানোর দৃশ্য দেখাও, ঘরের মধ্যে পর্দা করার দৃশ্য তারে দেখাও, পর্দা তার দিলের মধ্যে বোক। আমার ছোট্ট মেয়েটা আয়েশা মারে দেখছে, মা কোনোদিন চাচাদের সামনে যায় না। আমার ছোট ভাইটা বর্তমানে যে রানিং সচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুলের রানিং সচিব, আমার আপন ছোট ভাই, এই ছোট ভাইটা যখন যেতে চায় এই রুমে, অথচ এই রুমে তার মা আছে, আমার মেয়েটা দৌড় দিয়া গিয়া চাচার কোমরে ধরছে। আমি দূর থেকে দেখতেছি, দইরা কথাও ঠিক মতো হইতে পারে না, হয় চাচু এই রুমে যায়েন না, আম্মু আছে। কারণ সে ছোটবেলা থেকেই দেখছে তার মা তার চাচুদের সামনে যায় না, তার চাচুদের সাথে মা পর্দা করে, দেবরের সাথে বাবির পর্দা আছে নি না নাই?
আল হামউ কাল মাউত। রাসূল কয় দেবর দেবর না, দেবর হলো জম। অতএব দেবরের সাথে বাবির পর্দা, দেবরের সাথে বাবির পর্দা, বাবির সাথে দেবরের পর্দা ফরজ। এখানে পর্দা লঙ্ঘন করলে হারাম, পর্দা লঙ্ঘন করা হারাম। আমরা তো পর্দা কি জিনিস এটাই বুঝি না। আমরা মনে করি খালি ইমাম সাহেব দেখলে ওই লুকাই যাওন, হ্যাঁ, হুজুর দেখলেই লুকাই যাওন, এটাই পর্দা মনে করি, এটাই পর্দা। কিন্তু বাড়িঘরও যে বেটাইন আয়, ওই যে মাছ লইয়া আয়, ওই হাড়ি পাতিল লইয়া আয়, চুরি লইয়া আয়, এই সময় বেটেন দিয়ে কি গোফ বা ফান খায়, ফান খাওয়ায়, কত মজা। পর্দা গেল কই? তেলে বেটে কয়, ফুলারে কয় এফুত আম্মা গাটো গোসল করি। কোনো বেটা মানুষ আইলে আম্মারে কইছে, ফুলা খারইয়া খারইয়া দেখতেছে, আইতেছে এক বেটা হাড়ি পাতিল লইয়া। তে ফুলা ডাক আম্মা, বেটা আইতেছে। বেটি তাড়াতাড়ি কাপড় উপর গোটে একটু সামটাইছে, দাঁড়েতে যখন জায়গা আর চোখে ছায়া দেখে হাড়ি পাতিল লইয়া যে বেটা যায়, এই বেটা দিছে ফুলারে একদম ধরু, বেকুফের বেকুফ। এই বেটা প্রতিদিন আমরা বাড়িতে আয় যায়, বেটার লিয়ে কত পান খাই, সুরট খাই। আবার লামিউজিনকে পানিত ফুলা ফরছে, বেক কলিয়েছি ছোট ফুলা। একটু পরে আইতেছে চুরিওয়ালা, আম্মা বেটা মানুষ আইতেছে। বেটি উঠছে তাড়াতাড়ি দৌড় মারে, উঠতে যখন জায়গা আর চোখে ছায়া দেখে চুরিওয়ালা দুরুপ বেকুফের বেকুফ। এবারে 3 দিন পর পরে আমরা চুরি কিনে দেওয়া যায়, আমরা গড় আয় যায় বয়, তুই বেটারে দিকে আমার ডাক দিতে নি। ফুলা কয় আম্মা বেটা কেডা? বেটা মানুষ কেডা এটা তুই বুঝি না। পরে এখন হে বেদিশা বন্যা, যখন ইমাম সাহেব যাইতেছেন হে কোনটা মাতে না, হে চিন্তাত ফিরে গেছি গিয়া, যখন বেটা কেডা এটা কোনো একটা অন্য কোনো জাতি হইব, মানুষ ছাড়া অন্য কোনো একটা জাত। ইমাম সাহেব যাইতেছেন মাতে না, ইমাম সাহেব দিক খেলেছে আর তো বেরিয়েছে তা বেকুফের বেকু, হুজুর যাইতেছে তুই আমার কইলে না? আম্মা আমি তখন বেটাই ছিলাম না, আমি তো বেটা মানুষই ছিলাম না, আমি কইতাম কিতা। ইজেতে পর্দা না, এই যে ইতার নাম পর্দা না। পর্দা হইলো ঘরে বাইরে পর্দা করতে হয়, দেবরের সাথে পর্দা করো, হ্যাঁ, স্বাস্থ্য ভাইয়ের সাথে পর্দা করো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা সব তোমার জন্য বেগানা, এদের সাথে পর্দা করা ফরজ, ঠিক কিনা জোরে এখন? হ্যাঁ, পর্দা করা ফরজ। শাস্ত্রী সম্পর্কে গেলি গেই সব বেগানা। শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ, শাস্ত্রী দাদা নানা পর্দা করা ফরজ। এরা গ্রামের সম্পর্কের চাচা নানা দাদা সব তোমার লাগে বেগানা, এর সামনে পর্দা করা ফরজ, ঠিক কিনা জোরে কও? আল্লাহ নবী তার মেয়ের বিয়া দিয়েছেন কার কাছে? আলী কেডা? নবীজির আফন শাস্তো ভাই। নবীজির আফন কি ভাই? নবীজির আফন ভাই না। নবীর আফন ভাই যদি হইতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি পর্দা করতেন না, কারণ আফন চাচা, আফন চাচার সাথে পর্দা লাগে না। কিন্তু নবীর শাস্তলি ভাই, আফন চাচা তো ভাই, নবীজির আফন চাচা আবু তালিব। আবু তালিব নবীর আফন চাচা, আবু তালিবের ছেলে হযরত আলী, তাইলে আফন শাস্তো ভাই আলী। আফন শাস্তো ভাইয়ের কাছে মেয়ের বিয়া দিয়েছেন, তা আলী আর রাসূলের মেয়ে ফাতেমার সাথে সম্পর্ক হইল চাচা বাতিজি। সম্পর্ক কিটা? চাচা বাতিজি। শরীয়ত বুঝাই গেছেন আল্লাহ রাসূল, শাস্তলি সম্পর্কে গেলি গেই আর কোনো সম্পর্ক থাকে না, এখানে মাঝে শুধু খালি গ্রামের সম্পর্ক থাকে, কিন্তু পর্দার সম্পর্ক রক্ষা করে চলতে হয়। রাসূল বিয়াতে বুঝাইছেন শাস্তলি সম্পর্কে গেছি গে তোমার শাস্তলি চাচা, পর্দা করা ফরজ। শাস্তলি চাচায় বাতিজির লাগে পর্দা করা ফরজ। আমরা এই সমস্ত জিনিস বুঝিই না পর্দা কারে কয়, ঠিক না নি? গ্রামের মানুষ যদি কিছু বুঝো, শহরের মানুষ ব্যক্তিতে তো পর্দা এটা খায় না, গলা দেয়, এটাই বুঝে না, এটাই বুঝে না। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আর লম্বা কথা নয়, যে কথা বলতেছিলাম, সন্তানের কিছু পাওনা আছে বাপ মার কাছে। সন্তানের পাওনাই হলো এটা যে সন্তানরে বাপ মায়ের দিন শিখাইতে। ওই যে লোকমান হাকিম তার সন্তানরে দিন শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা ও বাজান, লোকমান হাকিম এইভাবে ডাক দিয়েছেন সন্তানরে। আল্লাহ এই তরিকাটাও শিখাইছে, সন্তানরে যখন আল্লাহর পরিচয় শিখাইতে কেমনে দমক দিয়া না, গালি দিয়া না, এ বেটা নামাজ পড়ছ না কেন, আল্লাহ এখন না, ইজাত বাসায় না, বাচ্চারে মায়া করে ডাকতে, বাজান আব্বা জান, ও বাবা চলো নামাজে, চলো নামাজ পড়ো। ফজরের সময় ডাক দিতে আদর কইরা, ধমক দিয়া না। আল্লাহ শিখাইছে, ইয়া বুনাইয়া
লোকমান হাকিম যত সুন্দর করে তার বাচ্চারে ডাক দিছে, তুমিও তোমার বাচ্চারে সুন্দর করে ডাক দিয়ে আমি আল্লাহর পরিচয় শিখাও, আমি আল্লাহর পরিচয় তারে বুঝাও, বুঝাও আমি আল্লাহকে। এভাবে সন্তানরে যখন তুমি আল্লাহর পরিচয় শিখাইবা, আল্লাহ পাকের পরিচয় শিখাইবা, আল্লাহর কাছে এত মায়া এত ভালো লাগে। আল্লাহ পাক এই কথাগুলা ভালো লাগছে বিদায় আল্লাহ বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জানায় দিছে, একজন বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানাই লিছে। সুবহানাল্লাহ। একজন বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইছে। কখন? কথাটা কতটা দামি হইলে আল্লাহ তার বাবার, একজন বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইছে। সুবহানাল্লাহ। জোরে কও। কোরআনের কথা মানে আল্লাহর কথা, কিন্তু কথাটা লোকমান হাকিমের, লোকমান হাকিমের কথাটাকে আল্লাহ কইলি আমার কথা। সুবহানাল্লাহ। তাহলে সন্তানরে দিন শিখানি, এটা সন্তানের সবচেয়ে বড় পাওনা বাপ মার কাছে, সন্তানের সবচেয়ে বড় হক। বাপ মার কাছে সন্তানের দিন শিখাও, সন্তানদের দিন শিখাও, আল্লাহর পরিচয় শিখাও। ছোট বাচ্চাটা যখনই কইবা ডাইনাতে খাও, বাচ্চারা খুব আম্মা ডাইনাতে খাইলে কি হয়, কইবা আল্লাহ খুশি হয়। বাচ্চারা খুব আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়, বলে জান্নাত মিলে। বাচ্চা আবার কি, ছোট বাচ্চারা কিন্তু বারবার প্রশ্ন করে, খুব আম্মা জান্নাত কিতা, হইবনি না কইতো না। তখন মায় কও, বাবা জান্নাত হলো মরণের পর আজীবন শান্তির জায়গা, যেখানে গেলে পরে তুমি যা চাইবাই আল্লাহ তোমারে তা দিব।